প্রত্যেক জিনিসেরই মজা এবং স্বাদ রয়েছে। ঠিক তেমনইভাবে পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের একমাত্র উপায় হলো যে ঈমান, সেই ঈমানেরও মজা এবং স্বাদ রয়েছে। আসুন হাদিসের আলোকে কারা ঈমানের মজা এবং স্বাদ পায় সেই বিষয়টি আমরা জেনে নেই। সহিহ মুসলিম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ সেই ব্যক্তি আস্বাদন করবে, মান রাজিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, অবিল ইসলামে দীনা, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহর রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। যে আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, সেই ঈমানের মজা এবং স্বাদ পাবে। সুতরাং আসুন আমরা নিজেকে প্রশ্ন করি, আমাদের কাছে আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছে কিনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছে কিনা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তাকে রাসূল হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট কিনা। যদি আমরা প্রকৃত অর্থে সন্তুষ্ট হয়ে থাকি তাহলে অবশ্যই ঈমানের মজা এবং স্বাদ আমরা পাব, অন্যথায় ঈমানের মজা এবং স্বাদ কমপ্লিট আমরা আস্বাদন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বস্তুর উপর সন্তুষ্ট থেকে ঈমান নামক মহাদৌলতের ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।